হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের দিনটা অনেক ব্যস্ততার মধ্যে কাটবে। তো আপনারা হয়তো অনেকে দেখে বুঝেই ফেলেছেন যে আজকে প্রসেসিংটা কিসের হবে বা ভিডিওটা বা কিসের হবে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন বা ঠিকই বুঝেছেন যে আজকে আমরা কুমড়ো বড়ি বানানোর প্রসেসিংয়ের প্রথম পর্বটা শেষ করব। আজকে আমাদের পুরো দিনটাই এই কাজে শেষ হয়ে যাবে, এটা আমি নিশ্চিত। যদিও এর আগে কখনোই আমি এই কাজগুলো করিনি বা কুমড়ো বড়ি দেখিও নি, অবশ্য খেয়েছি অনেকবার। আমার বিয়ের আগে তো আমি কখনো জানতামই না যে এই রকমের একটা ইন্টারেস্টিং খাবারও আছে পৃথিবীতে। কারণ আমাদের এলাকায় এইসব আমি কখনোই কাউকে করতে দেখিনি বা খেতেও দেখিনি। আর এই জন্য আমার এইসব কাজ করতে খুব বেশি একটু মজা লাগে। এর আগে আমি যদিও কখনো করতে পারিনি, কারণ এই সময়ে বা এই শীতের সময় আমার কখনো আসা হতো না যশোরে। যাই হোক, আমি কুমড়োগুলো সুন্দর করে ছিলে নিলাম, এগুলো কুড়ে নিতে হবে। আর এই পাশে আম্মু ডালগুলো ধুয়ে নিচ্ছে, এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল। আর এই যে এই পাশে দেখেন দুপুরবেলা আমাদের বাড়ি মুড়ি ভোজন আয়োজন চলতেছে। আর জারিপের মাথার অবস্থা দেখেন, ধুলাবালিতে ভরা। বাড়ির মধ্যে যে ছেলে মেয়ে আছে গ্রামের, ওরা কিন্তু এগুলো করে না, কিন্তু জারিপ এগুলো করে। আর এই যে দেখেন কুমড়োগুলো সুন্দর করে কুড়ে নিয়ে তারপরে কয়েকবার করে ধোয়া হয়েছে, এগুলো ধুয়ে ধুয়ে চিপড়ায় নেওয়া হয়েছে। এগুলো অবশ্য আরও অনেক রকম করে চিপড়াতে হবে, মানে একদম পানি শুকিয়ে ফেলতে হবে। আর এইখানে আম্মুদের এই পানি চিপড়ানোর প্রসেসিংটা দেখে আমি তো পুরাটাই অবাক। দেখেন কতটা বুদ্ধি মাথায় থাকলে আসলে এইভাবেও কাজ করা যায়। একটা চাদরের মধ্যে সবগুলো কুমড়োর কুড়ানোগুলো দিয়ে আব্বু আর ওই পাশে বড় ভাইয়া দুইজন দুই পাশ থেকে মোড়ায় মোড়ায় সুন্দর করে চিপড়ায় নিচ্ছিল। দেখে অনেক মজা লাগতেছিল, আর আমরা হাসি ঠাট্টাও খুব করতেছিলাম। আর এখন কিন্তু রাতের বেলা, আমাদের সারা দিনটা এই কাজগুলো করতে করতেই পার হয়ে গেছে। এটা রাতের বেলা আমরা কুমড়ো বড়িগুলো কালকে সকালবেলা বসাবো, এই জন্য হচ্ছে রাতের বেলা সবকিছু কমপ্লিট করে রাখতেছি। আর এই যে হচ্ছে আমাদের বাড়ির বড় ছেলে, সে কখনোই কারো কোলে উঠতে চায় না। আম্মু একটু জোর করে কোলে উঠাতে চাচ্ছিল যাতে আমি ভিডিও করে রেখে দিই। আর আজকে কিন্তু রান্না বান্না আমাদের কিছুই হয়নি, কারণ প্রথমত আমরা ব্যস্ত ছিলাম, আর দ্বিতীয়ত কালকের হাঁসের গোশ আমরা এখনও শেষ করে পারিনি। আর আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ।